আসবো পরের খবরে। সেফ আলী খানের ওপর হামলার ঘটনায় এখনো ধোঁয়াশা। সেফ আলী খানের ওপর হামলাকারী এবং ধৃত শরীফুল শেহজাদ একই ব্যক্তি কিনা তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। এর পাশাপাশি শরীফুলের কাছ থেকে উদ্ধার হওয়া সিম কার্ড নিয়েও তৈরি হয়েছে রহস্য। এই সিম কার্ড তোলা হয়েছে খুকুমনির নামে, যার বাবার নাম জাহাঙ্গীর শেখ। সিম কার্ডের মালিকের খোঁজ করতে গতকাল নদিয়ার চাপড়ায় যায় মুম্বাই পুলিশের টিম। সন্ধান মেলেনি খুকুমনি এবং জাহাঙ্গীর শেখের। এবার যে দোকান থেকে গত বছর শরীফুল সিম কার্ড কিনেছিল বলে দাবি, সেই দোকান 4 বছর আগেই বন্ধ। সেফের হামলাকারীর পরিচয় এবং সিম কার্ড রহস্যের সমাধান করতে কার্যত হিমশিম খেতে হচ্ছে এই মুহূর্তে পুলিশকে। বলে বুঝতে পারছেন যে এখন প্রশ্ন হচ্ছে যে হামলা যার সেফ আলী খানের ওপর যে হামলা চালালো এবং শরীফুল শেহজাদ যাকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ, দুই ব্যক্তি কি এক ব্যক্তি? প্রশ্ন উঠছে। ঘটনাস্থল থেকে সংগৃহীত 19টি হাতের আঙুলের ছাপের মধ্যে একটিরও মিল নেই ধৃত বাংলাদেশের নাগরিক মোহাম্মদ শরীফুল ইসলাম শাহজাদের সঙ্গে। সূত্রের খবর, এই রিপোর্ট দিয়েছেন মহারাষ্ট্র সিআইডির ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা। ফলে সেফ আলী খানের উপর হামলার ঘটনায় নতুন মাত্রা পেল বিতর্ক। তাহলে হামলাকারী কে? আদেও শরীফুল সেফের বাড়িতে হামলা চালিয়েছিলেন তো? উঠছে প্রশ্ন। পুলিশের হাতে ধৃত তাঁরই ছেলে, কিন্তু সিসিটিভিতে যার ছবি ধরা পড়েছে সে তার ছেলে নয়। চাঞ্চল্যকর এই দাবি করে সেফ আলী খানের ওপর হামলার ঘটনায় শোরগোল ফেলে দিয়েছেন ধৃত যুবকের বাবা। সেই বিতর্ক এবার আরও দানা বাঁধল মহারাষ্ট্র সিআইডির ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞদের রিপোর্টে। সূত্রের খবর, সিআইডি মুম্বাই পুলিশকে যে রিপোর্ট দিয়েছে সেখানে বলা হয়েছে ঘটনাস্থল থেকে সংগৃহীত 19টি হাতের আঙুলের ছাপের মধ্যে একটিরও মিল নেই ধৃত বাংলাদেশের নাগরিক মোহাম্মদ শরীফুল ইসলাম শাহজাদের সঙ্গে। সূত্রের খবর, ঘটনার তদন্তে নেমে সেফের বাড়ি থেকে 19টি হাতের ছাপের নমুনা সংগ্রহ করে পুলিশ। পাশাপাশি ঠানের শ্রমিক বস্তিতে ধরা পড়ার পর শরীফুলের 10টি আঙুলের ছাপ পাঠানো হয়েছিল ফরেনসিক পরীক্ষার জন্য, কিন্তু নমুনার সঙ্গে তা মেলেনি। যতদিন এগোচ্ছে, যত তদন্ত এগোচ্ছে, ততক্ষণ ধোঁয়াশা ক্রমশ বেড়েই চলেছে। যে ব্যক্তি সাইফ আলী খানের বাড়িতে ঢুকেছিল আর যাকে পুলিশ গ্রেপ্তার করেছে, দুজন এক না ভিন্ন। অন্যদিকে যেমনটা জানা যাচ্ছে, মুম্বাই পুলিশের সিআইডির টিম তারা সাইফ আলী খানের বাড়ি থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করেন, হাতের ছাপের নমুনা সংগ্রহ করেন, এবং সেই হাতের ছাপের নমুনার সঙ্গে গ্রেপ্তার হওয়া অভিযুক্ত হাতের ছাপের নমুনা যখন মিলিয়ে দেখেন, তার কিন্তু মিল পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি। এদিকে মুম্বাই পুলিশের একটি দল তদন্তে এসেছে কলকাতায়। তাদের দাবি, এই রাজ্যের এক বাসিন্দার নামে নেওয়া সিম কার্ড ব্যবহার করেছিলেন ধৃত। অভিযুক্তদের সিম কার্ড ব্যবহার করত, পাশাপাশি তার বেশ কিছু লেনদেন সংক্রান্ত বিষয় এ রাজ্যে যোগ পান মুম্বাই পুলিশের তদন্তকারীরা, এবং সেই জন্য এ রাজ্যে আজকে কলকাতায় মুম্বাই পুলিশের টিম আসে এবং আসার পরবর্তীকালে তারা কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করে এবং বেশ কিছু জায়গায় তারা যায় এবং সেখানে গিয়ে বেশ কিছু নথিপত্র সংগ্রহ করেন। এবং শুধুমাত্র কলকাতায় নয়, যেমনটা জানা যাচ্ছে মুম্বাই পুলিশ সূত্রে রাজ্যের বিভিন্ন প্রান্তে তারা যোগাযোগ পেয়েছে এবং সেই সমস্ত জায়গায় গিয়ে সমস্ত পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহ করতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। এসবের পাশাপাশি প্রশ্ন উঠেছে ধৃতের শনাক্তকরণ নিয়েও। সেফ আলী খানের বাড়ির সিঁড়িতে থাকা সিসিটিভি ক্যামেরায় যে সন্দেহভাজনের ছবি ধরা পড়েছিল তা শনাক্ত করতে পশ্চিম রেলওয়ের সাহায্য চেয়েছিল পুলিশ। পশ্চিম রেলওয়ে তাদের ফেসিয়াল রেকগনিশন সিস্টেম ব্যবহার করে সম্ভাব্য সন্দেহভাজনদের ছবি তৈরি করে, কিন্তু সূত্রের খবর, সিসিটিভিতে ধরা পড়া ছবি এতটাই অস্পষ্ট ছিল যে প্রযুক্তি ব্যবহার করেও সেটিকে স্পষ্ট করা যায়নি। তাহলে যাকে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে আর যাকে পুলিশ গ্রেফতার করেছে, দুজনে কি একই ব্যক্তি? এই প্রশ্ন আগেই উঠেছে। বাংলাদেশ থেকে টেলিফোনে এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে ধৃতের বাবা দাবি করেছেন, সিসিটিভিতে যার ছবি ধরা পড়েছে সে তার ছেলে নয়। আমি তো দেখেছি, এখানে ভালো করে দেখলাম যে তার চুল অনেক বড়, সামনে চোখ ঢেকে যায়। হ্যাঁ, কিন্তু এইরকম চোখ ঢাকা ছবি চুল আমার ছেলে রাখে না, এবং চেহারা অন্য ধরনের একটু দেখা যায়। তারপরে আপনাদের ভারতবর্ষ তো বিশাল, কারো সাথে চেহারার কিছু না কিছু মিল থাকে, এবং এ তো ছোটখাটো আমাদের বাংলাদেশে একটা প্রদেশের মতো। কত বড় ভারতবর্ষ দেশ, কিছু না কিছু লোকের সাথে মিল থাকে, ডিফারেন্স আছে, দুটো ফটো আলাদা। যদিও মুম্বাই পুলিশের দাবি, ঘটনার কথা স্বীকার করেছেন শরীফুল। তদন্তকারীদের দাবি, ধৃত স্বীকার করেছেন তিনি শাহরুখ খানের বাড়িতেও চুরির চেষ্টা করেছিলেন, কারণ তার আধার কার্ড এবং অন্যান্য নথি তৈরি করতে টাকার প্রয়োজন ছিল। কিন্তু শাহরুখ খানের বাড়িতে চুরি করতে ব্যর্থ হওয়ায় সে অন্য বাড়িতে চুরির পরিকল্পনা করেন। সেই উদ্দেশ্যেই সেফ আলী খানের বাড়িতে ঢুকে সিঁড়ি ভেঙে চলে গিয়েছিলেন একদম 12 তলায়। গত 15 তারিখ গভীর রাতে দুষ্কৃতীর ছুরির আঘাতে জখম হন সেফ আলী খান। মেরুদণ্ডের নিচে ছুরি গেঁথে গিয়েছিল, আঘাত লেগেছিল হাতে ও শরীরের অন্যান্য জায়গায়। পরের দিনই লীলাবতী হাসপাতালে অস্ত্রোপচার হয় তাঁর। এক সপ্তাহ পর ছাড়া পান তিনি।
এরই মধ্যে বিজেপি শাসিত মহারাষ্ট্রের বিজেপিরই এক মন্ত্রী প্রশ্ন তোলেন, আদৌ হামলা হয়েছিল নাকি পুরোটাই নাটক, জানিয়ে তৈরি হয় বিতর্ক। এবার বিতর্ক আঙুলের ছাপ নিয়ে। আদৌ শরীফুল সেফের বাড়িতে হামলা চালিয়েছিলেন তো, নাকি শরীফুলের বাবার সন্দেহই ঠিক, প্রশ্ন উঠছে। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।